মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। বন্ধ। আমাদের একটাই বিনীত আবেদন থাকবে সমস্ত সাউন্ড মালিক যারা আছে, আমরা সবাইকেই বলছি আপনারা সবাই এক হন। দেখিনি আমরা এত খুশি, শুধু আমরা একটু দুঃখের মধ্যে আছি আমাদের সাউন্ড সিস্টেমটা বন্ধের পথে। আমি করজোড়ো করে অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা যেন ভবিষ্যতে স্যার কিছু করে খেতে পারি। স্যার আমরা তো এইটা করে খাচ্ছি এতদিন। নমস্কার, আজকে চলে এসেছি বাবুদার কাছে। আর বাবুদাকে চেনা সবাই ভালো করে, এমটি মিউজিক নন্দকুমার। আর দাদার কাছে আসার একটাই কারণ, ছোট্ট একটা ইন্টারভিউ নেব। ইন্টারভিউটা দাদা জাস্ট একটা বার্তা জানাবে, যেহেতু বর্তমান সরকার এসছে, আগের সরকার ছিল চলে গেছে, নতুন সরকার এসছে। আর একটাই বার্তা জানাবে দাদা, সেই কারণে দাদা ডেকেছে আর এসছি। আর আমরা রিসেন্ট যেদিন থেকে সরকারে বসেছে নতুন সরকার, তখন থেকে শুনতে পাচ্ছি যে সাউন্ড সিস্টেমের ডিজেটাকে টোটালি বন্ধ করে দেবে। তো দাদারা কি ভেবেছে দাদা সেটাই বলবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে এই ভিডিওগুলো সমস্ত মালিক বা সরকারের কাছে বার্তাটা যায়। দাদা বলুন। নমস্কার, আমার যত ফ্যান ফলোয়িং আছেন সবাইকে। এই মুহূর্তে আমাদের সাউন্ড সিস্টেমের যা অবস্থা, তো আমরা গত যে সরকার ছিল সেই সময় আমরা সাউন্ড নিয়ে অনেক সমস্যায় পড়েছি, পুলিশ হয়রানি, টাকা পয়সা, অনেক ঝামেলায় পড়েছি। আমরা সবাই একটা নতুন মনে, আনন্দিত মনে একটা সরকারকে আমরা আমাদের মতো করে করেছি, এনেছি। আমরা জানতাম যে আমাদের সাউন্ড সিস্টেমটা ভালোভাবে চলবে, এইটার মাধ্যমে আমাদের রুজি রোজগার, আমাদের কাছে 10 জন 15 জন যারা কাজ করে প্রত্যেকের ফ্যামিলির একটা খাওয়া দাওয়া একদম পুরো জড়িত সাউন্ড সিস্টেমটা উপর থেকে একদম, মানে একটা স্পিকার থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরো জড়িত। যে জানতাম যে আমরা একটা সুন্দরভাবে একটা লিমিটেশনের মধ্যে, ঠিক আছে, ডিজে বক্সটা বন্ধ রেখে আমরা একটা সাউন্ড সিস্টেম চালাতে পারবো। কিন্তু বর্তমান সরকার যে দেখলাম যে বলছে সাউন্ড সিস্টেম টোটালি বন্ধ। আমাদের একটাই বিনীত আবেদন থাকবে সমস্ত সাউন্ড মালিক যারা আছে, আমরা সবাইকেই বলছি আপনারা সবাই এক হন এবং প্রয়োজন হলে রাস্তায় নেমে আসুন। আমাদের পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী আমাদের সকলের গর্বের মুখ্যমন্ত্রী, একদম আমরা এতদিন দেখে এসেছি। আমরা এই ধরনের মুখ্যমন্ত্রী পদক্ষেপ আগে কোনোদিন দেখিনি, আমরা এত খুশি, শুধু আমরা একটু দুঃখের মধ্যে আছি আমাদের সাউন্ড সিস্টেমটা বন্ধের পথে। আমি করজোড়ো করে অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা যেন ভবিষ্যতে স্যার কিছু করে খেতে পারি। স্যার আমরা তো এইটা করে খাচ্ছি এতদিন ধরে, স্যার আপনারা একটু দেখবেন যদি আমরা কিছু করতে পারি। আপনারা একটা লিমিট দেন, লিমিটেশান দেন, আমরা সেটাই মেনে চলবো। আপনাদের কথা সমস্ত কিছু মেনে চলবো, যেন আমরা পুলিশের হয়রানি না হই। এবং এই ব্যবসা থেকে বন্ধ হয়ে গেলে আজ লাখ লাখ মানুষ কোথায় যাবে স্যার, কোথায় কাজে যাবে, কি করবে বলুন? এর একটা কিছু রাস্তা আপনি আমাদের করে দেন। এবং আমার সমস্ত সাউন্ড মালিক ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি আপনারা সবাই এক হন, সবাই রাস্তায় নেমে আসুন, কিছু একটা তো করি আমরা, যাতে আমরা বিগত দিনে সাউন্ড সিস্টেমটা চালিয়ে কিছু করে অন্তত যেন খেতে পারি, বৃদ্ধ বাবা মাকে নিয়ে যেন আমরা বাকি জীবনটা কাটাতে পারি। এইটুকু আমার সরকারের কাছে অনুরোধ থাকলো, যদি স্যার আপনারা কিছু ভালো মনে করেন একটু সাউন্ড ব্যবসায়ীকে একটু ভালো করে ভেবে দেখবেন। আমরা আপনাদের সমস্ত রাজনৈতিক মিটিং, বিজয় মিছিল, সমস্ত আনন্দের সাথে আমরাই জড়িত আছি। আর যদি আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যায়, আমরা ভবিষ্যতে কি করে খাবো, ভবিষ্যতে কি করব, এই চিন্তায় আমরা খুবই ভুক্তভোগী আছি। তো আমি এইটুকু অনুরোধ করছি সরকারের সাথে আমার সমস্ত সাউন্ড ভাইদের, আপনারা সবাই এক হন, সবাই এক হয়ে আসুন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা এই খবরগুলো যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের গর্বের স্যার, আমাদের গর্ব হয় পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী। আমরা রাস্তাতে থাকলে জিনাকে যেতে আসতে আমরা সবসময় লক্ষ্য করি। তো আমরা চাই স্যার আপনি আমাদের জন্য কিছু একটা করুন, অন্তত যেন সাউন্ড সিস্টেমটা না বন্ধ হয়। আপনি কিছু একটা বার্তা দেন যে এইভাবে চালানো যাবে। আমরা আজ লাখ লাখ মানুষ অসহায় হয়ে গেছি সাউন্ড সিস্টেমের সাথে জড়িত। সাউন্ডের বক্স, লাইট, বিভিন্ন স্ক্রিন, যা সমস্ত কিছু সবাই আজ বেকার। সবাই আজ ভেবে পাচ্ছে না যে ভবিষ্যতে তারা কি করবে। বড় বড় দুর্গাপুজো, কালী পুজো, এগুলো তো সাউন্ড চলে যাওয়ার পর বাকি যে বছর মাসগুলো থাকে, তখন আমরা একেবারে অসহায় হয়ে পড়ি। পুলিশের বিভিন্ন হয়রানি, গত সরকারের আমলে আমরা পুলিশের কাছে যেভাবে হয়রানি সহ্য করেছি, যেভাবে আমরা টাকা পয়সা খরচ করেছি, স্যার আপনি এইটুকু একটু দেখবেন যেন আমরা পরবর্তী দিনে সাউন্ড সিস্টেমটা চালাতে পারি। এইটুকু আমাদের রিকোয়েস্ট। এই সাউন্ড ব্যবসার সাথে আপনারা হয়তো দেখছেন, গুরুত্ব দিচ্ছেন, এই সাউন্ড ব্যবসার সাথে বহু মানুষ জড়িত, বহু মানুষ। কে ক্যাসেট বানাচ্ছে, কে ডিবা বানাচ্ছে, কে বক্সের জামা, বিভিন্ন মানুষ এর সাথে জড়িত। স্যার আমাদের যাতে না রুজি রোজগারটা বন্ধ হয়ে যায় এইটুকু দেখবেন। এবং সমস্ত সাউন্ড মালিককে বলবো এবং সমস্ত ক্লাব কমিটি ভাইদের বলবো আপনারা সবাই আসুন, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যেভাবে
সরকারের গাইডনেস থাকবে আমরা সেইভাবেই চালাবো। বিগত দিনে যেন আমাদের ব্যবসাটা টিকে থাকে, বেঁচে থাকে, আমি এইটুকুই চাইবো। আবারও শেষ করার আগে আমি একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে রিকোয়েস্ট করছি, স্যার আপনি স্যার আমাদের বিষয়টা একটু নজরে রাখবেন স্যার। বিগত দিনে আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে, আমাদের সমস্ত সাউন্ড ভাইদের তরফ থেকে আমরা আপনার কাছে যদিও নাও পৌঁছাতে পারি, আমরা কোনো একটা লিখিত আবেদন করব, কিন্তু স্যার আপনি একটু আমাদের দিকটা একটু দেখবেন, সাউন্ডের সাথে বহু মানুষ জড়িত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।